গুড মর্নিং লেডিজ এন্ড জেন্টলম্যান, বয়েজ অ্যান্ড গার্লস, ওয়েলকাম ব্যাক টু এ ফ্রেশ ব্লগ। আমি শহীদ, তোমরা দেখছো শহীদ ব্লগ। আর দেখতে পাচ্ছ আমি দাঁড়িয়ে আছি কলকাতা স্টেশনে। অ্যাকচুয়ালি এই ব্লগটাতে আমি তোমাদের ইনফরমেশন দিতাম কলকাতা থেকে বারাণসী অব্দি কলকাতা বিএসপি জম্মু তাওয়াই। গতকাল রাতে আমরা জানতে পারি ট্রেন ক্যান্সেল হয়ে গেছে। এবার যাওয়াটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, তো এখন অন্য কোনো অপশন নেই। তার জন্য আমরা এমন টাইমে জানতে পেরেছি যখন তৎকালে বন্ধ হয়ে গেছে। তো এখন আমাদের কাছে একটাই অপশন আছে, দুর্গিয়ান্না এক্সপ্রেসে চেপে বারাণসী যাওয়া। দুর্গিয়ান্না এক্সপ্রেস ঠিক দুপুর 12:10 কলকাতা স্টেশন থেকে ছাড়ে আর পৌঁছায় 10 ঘন্টায় বারাণসী স্টেশন 10:15। তো আজকের এই ভিডিওটা থেকে তোমরা এর পুরো ইনফরমেশন পাবে। আর বুঝতেই পারছো খুব ভয়ানক জার্নি হতে যাচ্ছে, কারণ আমরা যাচ্ছি জেনারেলে। তো যদি তোমাদের সাথে এরকম কোনো ঘটনা ঘটে যে তোমরা এরকম কোনো ট্রেন ক্যান্সেল হয়ে গেছে আর তারপরে সেই ট্রেনে তার অল্টারনেটিভ তোমার ট্রেন খুঁজছো যেখানে রিজার্ভেশন তোমরা পাবে না, তো তোমরা আদৌ দুর্গিয়ান্না তো চুজ করতে পারছো কিনা এই ভিডিও থেকে কিন্তু তোমরা এটা জানতে পারবে। তো কলকাতা স্টেশনে এসে গেছি, টাইম আপডেট মাত্র 10:20 মতন। কাউন্টার থেকে অলরেডি বলে দিচ্ছে যে এখন জানা যাবে না, 11:30টার আগে নাকি জানানোই যাবে। তাহলে চলো। 12357 আপ দুর্গিয়ান্না এক্সপ্রেস, কিন্তু টোটাল এখান থেকে বারাণসী অব্দি ডিস্টেন্স কভার করবে 685 কিলোমিটার। মাত্র 6টা স্টেশনের হল্ট আছে। তবে এর আগের যে ট্রেনটার কথা আমি বললাম জম্মু তাওয়াই, সেই জম্মু তাওয়াই ক্যান্সেল হওয়ার রিজন কিন্তু দুর্গাপুরে রেল ইয়ার্ডে কাজ হচ্ছে বলে। তো তোমাদের যদি আপকামিং মানে নেক্সট মান্থেও এই রুটে কোনো রকম রিজার্ভেশন থেকে থাকে তাহলে অবশ্যই এখন থেকে চেক করতে শুরু করে দাও কোনো রকম ক্যান্সেলেশন আছে কিনা। কারণ ক্যান্সেলেশন যদি থেকে থাকে তাহলে নিজেদের মতন করে কিন্তু আবার নতুন প্রসেস খুঁজতে থাকো কিভাবে তোমরা বারাণসী যেতে পারো। তবে বারাণসী যাওয়ার আমি একটা আলাদা রুট বলে দিচ্ছি, সেটা হচ্ছে এসপ্ল্যানেড থেকে কিন্তু বাস পাওয়া যায় প্রত্যেক দিন। অলমোস্ট প্রত্যেক দিন এসপ্ল্যানেড থেকে বারাণসী যাওয়ার জন্য বাস পাওয়া যায়, মানে 800 থেকে 900 টাকা অবধি ভাড়া হয়। এই হলো আমাদের 12-357 দুর্গিয়ান্না এক্সপ্রেস। LHB কোচ দিয়েছে, দেখতে পাচ্ছ শিয়ালদা স্টেশনে অলরেডি ট্রেনটা চলে এসছে। আর আমরা উঠে ভেতরে ব্যাগ রেখে চলে এসেছি। যথেষ্ট জায়গা আছে, জেনারেল একেবারেই দেখে মনে হচ্ছে না, কারণ লোক সংখ্যা প্রচণ্ড কম। আর দেখতেই পাচ্ছ সামনে রয়েছে একটা আয়না, কল আছে, ওয়াশরুম আছে, আর সমস্ত কিছু কিন্তু একদম পারফেক্টলি কাজ করছে আপাতত। টাইম আপডেট 12টা বেজে ঠিক 15 মিনিট, মানে 5 মিনিট লেটে ট্রেনটা কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে। এই ট্রেনটা দুর্গিয়ান্না সুপারফাস্ট এক্সপ্রেস। এই সুপারফাস্ট হওয়ার জন্য একটা সুবিধা আছে, এর ফার্স্ট স্টপেজ কিন্তু আসানসোল। টোটাল 6টা স্টপেজ আছে, মানে আমি দেখাচ্ছি 5 কিন্তু 6টা। প্রথম স্টপেজ আসানসোল, আর আমাদের জন্য লাস্ট স্টপেজ হচ্ছে বারাণসী। বারাণসীর পরও ট্রেনটা কিন্তু অমৃতসর অবধি যাবে। এটা অ্যাকচুয়ালি অমৃতসর এক্সপ্রেস, কিন্তু আমাদের জন্য এটা বারাণসী যাওয়ার জন্য অ্যাপ্রোপ্রিয়েট ট্রেন, যেহেতু আমাদের ট্রেনটা অলরেডি ক্যান্সেল হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ টাইম মতন ট্রেনটা কিন্তু ছেড়ে দিয়েছে। আর যা আপডেট দেখাচ্ছে উইকলি 2 দিন এই ট্রেনটা চলে, এক হচ্ছে মঙ্গলবার আর আজকে শনিবার। এই 2 দিনই চলে, আর ইউজুয়ালি অন টাইম কিন্তু ট্রেনটা পৌঁছে যায়। দেখা যাক আমরা অন টাইম পৌঁছাতে পারি কিনা। আমরা পৌঁছানোর টাইম 10:15, আর ওখানে আমাদের হোটেল বুক করা আছে, তো সেরকম কোনো সমস্যা নেই। দেখো আমরা কিন্তু ক্রস করছি দক্ষিণেশ্বর। দেখতে পাচ্ছ দক্ষিণেশ্বরের মন্দিরটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। আর মা তারার আশীর্বাদ নিয়ে আমরা চলেছি মহাদেবের কাছে। বলো জয় মাতা। দেখো কি অবস্থা এই জায়গাটাতে। এই যে পুরো ডোরটা আছে পুরোটাই খোলা, পেছনে মনে হচ্ছে ইলেকট্রিকের কানেকশান রয়েছে। খুবই ভয়ানক অবস্থা। জটায়ুর ভাষায় কলকাতায় থাকা আর ব্ল্যাক হোলে থাকার মধ্যে কোনো পার্থক্য নেই। আর সেই কলকাতা থেকে একটা দিনের জন্য যদি বাইরে ঘুরতে আসা যায় তাহলে খাঁটি অক্সিজেন পেয়ে মানুষের আয়ু বেড়ে যায় কমপক্ষে 3 মাস। আর আমিও লালমোহন বাবুর সাথে একমত। যদি ইলেকট্রিসিটি রিলেটেড কোনো প্রবলেম হয় কোচে, তাহলে কিন্তু এই নাম্বারে যোগাযোগ করতে পারো। আর কোচের ক্লিনিংলেস বা ওয়াটার রিলেটেড যদি কোনো রকম প্রবলেম থাকে তাহলে কিন্তু তোমরা এই নাম্বারটায় যোগাযোগ করতে পারো। দেখো আমরা পৌঁছে গেছি আমাদের প্রথম স্টেশন আসানসোল জাংশন।
আসানসোল জাংশনেই কিন্তু আমাদের জন্য ফুড অর্ডার দেওয়া আছে। আমরা বেসিক্যালি জোম্যাটো থেকে ফুড অর্ডার দিয়েছি, আর দাদা নিশ্চয়ই এখানেই এদিক ওদিক কোথাও দাঁড়িয়ে আছে আমাদের খাবার নিয়ে। আমরা অর্ডার দিয়েছি এগ চিকেন রোল, পার রোল আমাদের পড়েছে 90 টাকা প্লাস জিএসটি। আর দেখতে পাচ্ছ স্টেশনে কিন্তু ভিড়ভাড়টা আছে, বাট মডারেট, তেমন কিছু ভিড় নেই। দেখো আমাদের খাবার কিন্তু চলে এসছে অলরেডি, আর দেখতে পাচ্ছ রেস্টুরেন্টের নাম হলো লাজিজ, আর খুব সুন্দর প্যাকেজিংয়ে কিন্তু পাঠিয়েছে। এই দেখতে পাচ্ছ, এই যে পাহাড়টা দেখতে পাচ্ছ, এই পাহাড়ের ওপর হচ্ছে পরেশনাথের মন্দির, আর এই স্টেশনটা হচ্ছে পরেশনাথ স্টেশন। এই দেখতে পাচ্ছ ট্রেনটার বর্তমান অবস্থা। অলরেডি আমরা আসানসোল আর ধানবাদ কিন্তু ক্রস করে চলে এসেছি, আর ট্রেনটা কিন্তু একদম ফাঁকা আছে। টাইম আপডেট 6:30। আর এই দেখতে পাচ্ছ বর্তমানে ট্রেনটার অবস্থা। এখন আমরা ঢুকছি গয়া স্টেশন, আর অন্যদের কাছ থেকে জানতে পারলাম এইবার কিন্তু ভিড়ের মাত্রাটা অনেক বেড়ে যাবে। আর গয়া স্টেশন থেকে ছাড়ার পর এই হচ্ছে ট্রেনটার অবস্থা। ঠিক আছে, দিনের ম্যাক্সিমাম টাইমটা আমরা যথেষ্ট ভালোভাবেই এসেছি। দেখো ওই দেখতে পাওয়া যাচ্ছে নমঘাট, আর বোঝা যাচ্ছে আমাদের জার্নি কিন্তু অলমোস্ট শেষের পথে। দেখো আমরা দাঁড়িয়ে আছি কাশি স্টেশনে, মানে বারাণসী স্টেশনে। তো বুঝতেই পারছো আফটার অল কিন্তু আমরা পৌঁছে গেছি 10 ঘন্টার জার্নির পর। একটা ইরিটেটিং জার্নি বলতে পারো। 10 ঘন্টায় ওই একই জায়গায় বসে এমন কিছু করতে না পেরে সে বলার মতো নয়, কিন্তু আমি বলবো এই জায়গায় পৌঁছানোর পর পুরো ব্যাপারটা ওয়ার্থ ইট। এবার আমাদের হোটেল বুক করা আছে অলরেডি, তো আমরা এখন হোটেলের দিকে যাব। আপাতত এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর পুরো ইনফরমেশন পেয়ে থাকো, hit like and do subscribe. Thank you making it part of it. I'll see you soon to the next vlog. Until next time, signing out Surjit. Bye bye. আর অন টাইমে পৌঁছেছে, অ্যাকচুয়ালি অন টাইম নয়, টাইমের অনেক আগেই পৌঁছেছে। বলে হার হার মহাদেব।